হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে না একটু সকাল থেকে চাপটা বেশি আছে, তো সেই কারণে আর সকাল সকাল ভিডিও নিতে পারিনি। এই যে এখন দেখতেই পাচ্ছ রাত থেকে বাসন আছে পুরো সকালের, তো এক গাদা কাচাকুচিরও আছে। আর সকাল সকাল যেহেতু আজকে ভাত চাপাবো, সেহেতু ভাতের জলটা দেখো রেডি করে নিয়েছি, কারণ আজকে আমাদের ধান যে কটা এসছে সে কটাই আর কি ঝাড়া হবে। তো এখনও কিন্তু ঠান্ডা কাটেনি আমার, দেখো ঠান্ডার মধ্যেই সব কিছু পড়ে আছি। আর বাসনও ধুতে হবে, আর মানাকে বললাম একবার নিয়ে যা, আমি ভাতটা চাপিয়ে দিয়ে ওগুলো কাচাকুচিটা করে নেব। তো সেই কারণে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আবারও কিন্তু ভাত হবে, তবে বাসনগুলো ওর ফাঁকে একবার ধুয়ে নিয়েছিলাম। আর এতগুলো কাচাকুচি করার আছে, তো সেগুলো এখন কাচতে হবে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ওরা আবার খাবে, যেহেতু 4জন মুনিশ আছে, ওরা ভাতই খাবে, ভাত আর আলু ভাতে করব, তার সাথে আলুর সাথে দুটো আর কি চপ চকুটে দেবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কাচাকুচি করে মিলে দিয়েছি, আর এরপর আমি চান করতে যাব। তো সেই জন্য তেল আর নাইটিটা নিয়েছি, যেহেতু এখন ঠান্ডা লেগে যাচ্ছে রোজ, তো সেহেতু আমি কিন্তু রোজ রোজ সাবানটা একটু কম মাখছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি রান্না করেছি আজকে দুপুরবেলাতে এই বাটা মাছের ঝাল দেওয়া। বাটা মাছ কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ পছন্দর, ভালো লাগে খেতে। আর ভাতের জায়গা এখন ফাঁকা দেখতেই পেলে, ভাত এখনও হয়নি। আর এইদিকে একটা তরকারি হচ্ছে লাউ ডাঁটার, সব শাক দিয়ে একটা সবজির তরকারি। আর ভাতের জল টল রেডি করে নিয়েছি, তরকারি নামানোর পর আবার চাপাবো। আর এইদিকে জলখাবারে সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো এখন রয়েছে, ওগুলো ধুতে হবে। তো রান্নাটা হয়ে যাক, একবারে ভাতটা চাপিয়ে দিয়ে ধুতে যাবো। আর এইদিকে দেখো দুষ্টু মিষ্টুর ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাচ্ছে, তবে যেই ক্যামেরাটা অন করেছি সেই আবার চোখটা খুলে দেখছে পুট পুট করে। তো এই চোখটা দেখেও তো কেউ বলতে পারবে? প্লিজ বলো না, এই দুটোর মধ্যে ছেলে না মেয়ে, নাকি দুটোই মেয়ে? আমি জানার জন্য অনেক কনফিউজ হয়ে রয়েছি। আমি তো ভীষণ কৌতূহল যে এরা ছেলে, কেউ জানলে অবশ্যই জানিও। বন্ধুরা, এখন আমি বাসন টাসন ধুয়ে চলে এসেছি, আর এসবও দেখছি উনানে জাল জ্বলেনি। আমি যদি জালটা নাও দেখি, দেখার মতন ঘরে লোকও নেই। যাই হোক, এসে আবার জালটা দিলাম, উনানটা পুরো নিমেই গেছিলো। তো এখনও মাথাটা ভালো করে শুকায়নি, এঁটে রেখেছি, আবার যখন শুবো তখন একবারেই খুলবো। আর আমি একটা টিপস একজনের কাছ থেকে জানলাম যে টিয়া পাখিকে নাকি হলুদ জল দিয়ে চান করালে কালারটা আরও বেশি ভালো ফুটে। তো আজকে আমি সেটাই ট্রাই করব। হলুদ জল গুলেছি, এরপর ওদেরকে একটু চান করাবো। আসলে শীতকাল ভোর ওদেরকে চান করানোই হচ্ছে না, তো সে কারণে ভাবলাম চান করাবো। তো চলো দেখাই তোমাদের। হলুদ জল গুলেছি আর ওদেরকে ওখানটায় রেখেছি ড্রেনটার কাছে, এবারে চানটা করাবো। তো চলো চানটা করিয়ে নিই। চান করিয়ে দিয়েছি, আর ওরা এখন দেখো গা শুকাবে রোদে। আর খাঁচাটা একটু ভালো করে ধুয়ে দিলাম, আসলে পটি করে করে কী অবস্থা করেছে দেখো। চান করলি? হ্যাঁ, হে দুষ্টু মিষ্টু, চান করলি? ঠান্ডা করছে? ঠান্ডা করে নাই? হ্যাঁ, ওই দুষ্টু, হে দুষ্টু, কাশি হচ্ছে তোর? হ্যাঁ, এইদিকে দেখো আদির তেল শেষ হয়ে গেছিলো। আর তোমরা তো জানো যে আমি সবসময় মাসকাবারির জিনিস আমি তুলে রাখি, নিজের যেটুকুন প্রয়োজনীয় জিনিস। তো আগের থেকে আমি আর কি দুটো তেল কিনে রেখেছিলাম, সেহেতু আবার একটা নতুন বার করলাম, ওকে মাখাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।